আকম মোজাম্মেল হক, নাইম রাজ্জাক, আফম বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শেখর, আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের বক্তব্য তুলে ধরা হয়। প্রতিবেদনের শিরোনামে ছিল হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, আইনের শাসন ফেরার অপেক্ষায়। এই কঠিন পরিস্থিতিতেও নেতাকর্মীদের মধ্যে দেশে ফিরে জনগণের জন্য কাজ করার আশা রয়ে গেছে। শেখ হাসিনার মন্ত্রিসভার একাধিক সদস্য ও সংসদ সদস্য বলেন, আমরা দেশ পুনর্গঠনে সংকল্প নিয়েছি। আপনাদের বলেছিলাম না বাংলাদেশের পক্ষে বিপদ নাচছে, ইউনূস জমানা শেষ হতে চলেছে। যেটা আমরা গত 3 মাস ধরে বলে আসছি ঠিক সেটাই এবার হতে চলেছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমেরিকার তরফ থেকে বাংলাদেশকে যেরকম আর্থিক সাহায্য করা হচ্ছিল, যে সমস্ত আর্থিক সাহায্য করা হচ্ছিল সব ট্রাম্প সরকার আসার পর বন্ধ হয়ে গেছে। আর এবার আমার পেছনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা আন্দোলনে নেমেছে। কিসের বিরুদ্ধে জানেন? এই আন্দোলনটায় এবার ইউনূস বিরোধী স্লোগান উঠল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু পিছু হটে তাদের যে প্রাঙ্গণ, যে গণতন্ত্র তরুণ রয়েছে সেই তরুণের দিকে তারা ছুটে এসেছেন এবং বলা যায় নীলক্ষেত সহ ঢাকা কলেজের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ কিন্তু এখন পুরোপুরি অন্ধকার। অল্পের জন্য হয়তো তিনি এখানে লাঞ্ছিত হয়ে যেতেন। পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, যে ফুটেজটা দেখছেন, সাউন্ডগুলো কি আপনারা ক্লিয়ার বুঝছেন? শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া, মানে হাসনাতকে দেখেই 7 কলেজের শিক্ষার্থীরা বলছিল। তবে মজার একটা সেন্টেন্স তৈরি করছে পোলাপাইন, এসেছে রে এসেছে, ফুটেজ খুর এসেছে, মানে চা খুর, এই খুর সেই খুর। তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে? যে বিভিন্ন জায়গায় সার্জিস হাসনাতরা যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে, তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা, বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন। মাশাল্লাহ দেখেন, এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান রাখে না, কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাত অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে না, আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু কোরআন হাদিসের জ্ঞানও রাখে। আপনারা এতটা ভাবেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে। যাই হোক, তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ, তো পোলাপানের মধ্যে হয়েছে কি, এসেছে রে এসেছে, ফুটেজ কুর এসেছে। আবার আরেকটা ডায়লগ ছিল গেল কয়েকদিন আগে, সম্ভবত এই 7 কলেজের শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে উপদেষ্টা নাহিদ গেছিল, তখন আরেকটা ডায়লগ ছিল, সব শালারা বাট পার, আরবি হবে ঠিকাদার, এরকম মোটা মোটা গলায় একটা পোলা এরকম, মানে খুব ভাইরাল হয়েছিল। যাই হোক, গতকালকে রাতে আপনারা প্রথমে যে দৃশ্যটা দেখছেন, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন সংঘর্ষ একটা ব্যাপক পর্যায়ে চলে গেল, পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা। এটা সম্ভবত বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি, হাসনাত তার দায়িত্ববোধের জায়গা থেকে, যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে সো পপুলার অ্যাজ এ কি বলা হয় ক্যারেক্টার, প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক, তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায়, সার্জিসও ছুটা যায়। তবে কালকে সার্জিস যায় নাই, হাসনাত গেছিল। তো যেমনে গেছে পরিস্থিতির এমন হয়েছিল, আরেকটু থাকলে হাসনাতের উপর 2-4টা কিল ঘুষি পড়তে কিন্তু মিস হতো না। পোলাপান যে টেম্পারে উঠছিল, হাসনাতও বুদ্ধিমান ছেলে, পরিস্থিতি বুঝা ভাইগা গেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা আছেন, তারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন, কিন্তু অন্যদিকে সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হঠাৎ করেই ছাত্রলীগ আসবে, যেই স্লোগানগুলো বিভিন্ন জায়গায় ফেসবুকে বা বিভিন্ন ইয়াতে আমরা দেখছি, এগুলো কিন্তু আস্তে আস্তে সত্যি হচ্ছে। একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ সেই ঘুমন্ত সিংহ, জাগ্রত করলেই মহাবিপদ। আগের সরকারই ভালো আছে, আগে তুলনা হয় না। শেখ হাসিনার রাজত্ব করবো, তারাই দেশটারে চালাইবো। যদি বাইসা থাকি আবারও দেখা হইব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জঙ্গলের সিংহের রাজত্বই মানায়, সিংহ ঘুমায় গেছে মানে এই নাই যে শিকার করা ভুইলা গেছে। আওয়ামী লীগ সেই ঘুমন্ত সিংহ, জাগ্রত করলেই মহাবিপদ। 11 নাম্বার সিগন্যাল চলবো, পুরাই রেড অ্যালার্ট। সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও। কি ঘটবে জানি না, তবে সামনে খুবই একটা খারাপ দিন আসতেছে।
এটা বাস্তব, যতটুকু বুঝতে পারতেছি। সময় বলে দিবে। ভালো থাকবেন। ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে বাংলাদেশের রাজনীতি, জমে উঠেছে বিএনপি আর সরকারের ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়কদের লড়াই। এরই মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফেব্রুয়ারি থেকে আন্দোলনের ঘোষণা দিচ্ছে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে মাঠে নামতে চায়। আপনার জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই আন্দোলনের যে সমন্বয়করা আছেন তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এবার সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৈঠক শেষে প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি না মানায় মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত আবারও 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নিউ মার্কেট থানার ওসি ও সহকারী পুলিশ কমিশনার সহ দায়িত্বরতদের 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচিও দেয়া হয়। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না বলি নাই। আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিতভাবে, তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো, একটা নারী ঘোষণা তৈরি করো। হয়েছে? হয় নাই। আমরা কেউ পারি না, কাজটা আগে করি নাই, এটা কোনো কথা হইলো স্যার? এটা যুক্তি দিলেই হইলো। আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন, এটা তো হবে না স্যার। সবাই লোক বের করবো, কইরা পাশার চামড়া লাল কইরা দেবো একজন একজন কইরা ধরিয়া। রমনাতে শিক্ষকরা বসেছে আর এদিকে এলিফ্যান্ট রোডের আরেক মাথা ওখানে বসেছে স্টুডেন্টরা। এই এলাকাটা ঢাকার ব্যস্ততম এলাকা। এই রাস্তাটি যখন ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে যায় তখন না পুরো জনজীবন স্থবির হয়ে পড়ে, এবং এটা যে কতটা ভীতিকর। হ্যাঁ, নিশ্চয়ই দাবি দেওয়া থাকবে, কিন্তু সেই দাবি দেওয়া আদায়ের তো একটা প্রপার প্রসিজিওর আছে। আপনি কি করে একটা শহরের মানুষকে জিম্মি করে আপনার দাবি আদায় করতে বসেন? আপনারা তো রাজনৈতিক দল তৈরি করবেন, আপনারা তো আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এই সামান্য বোধ বুদ্ধি, যেটাকে বাংলায় আক্কেল শব্দটা বলে, আক্কেলের অভাব যদি আপনাদের এতটাই থাকে, আপনারা কিভাবে দেশের মানুষকে সেবা দেবেন? সো আমার মনে হয় প্রত্যেকে দয়া করে যার যার জায়গা থেকে একটু রেসপন্সিবল আচরণ করবেন, একটু আক্কেল সম্মত মানুষের আচরণ করবেন। আমি এই কথাটি, সো সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে, সরকার যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, সরকার যদি জনগণকে আশ্বস্ত করতে না পারে, আমি তো দ্রব্যমূল্য টুল্য সরিয়েই রাখলাম, এগুলো যদি মিনিমাম যেগুলো বেসিক নিডস যেগুলো সেগুলো ফুলফিল করতে না পারে, এই গভর্নমেন্টের উচিত স্টেপ ডাউন করা। জোর করে ক্ষমতা দখল এক জিনিস, আর সেই সরকারটাকে চালিয়ে নিয়ে যাওয়া তার জন্য অন্য লেভেলের স্কিল সেট দরকার আছে। এই জিনিসটা এবার হারে হারে বুঝতে পারছে মোল্লা চাচা ইউনূস। মানে আল ইজ নট ওয়েল বলে না, এখানে নাথিং ইজ ওয়েল ফর বাংলাদেশ, সেই জিনিসটাই আসছে। একের পর এক খবর আসছে বাংলা। মাঝরাত থেকে ট্রেন বন্ধ হয়ে যেতে পারে, নতুন করে ছাত্র আন্দোলন শুরু হচ্ছে, হাত মেলাচ্ছে খালেদা হাসিনা, হাসি নাই ভালো ছিল সেই আওয়াজ উঠে যাচ্ছে। 4 ঘন্টা, মাত্র 4 ঘন্টার সময় সীমা ইউনূস সরকারকে বেঁধে দিয়েছিল, এবং হাসিনাকে যেভাবে সরে যেতে হয়েছিল সেই জায়গা থেকে আতঙ্ক কুরে কুরে খাচ্ছে ইউনূসকে। ওই সময়সীমা শেষ হওয়ার আগেই এই ছাত্র আন্দোলনের কাছে নথি স্বীকার করে নতুন করে আন্দোলন শুরু হবে। অর্থাৎ বাংলাদেশে আবার কিন্তু নতুন করে ভয়ঙ্কর ছাত্র আন্দোলন হচ্ছে, এবং ছোট ছোট দাবিতেও ইউনূস যদি মাথা নিচু না করে আরো বেশি চাপ তৈরি হবে, এবং সেখানে যদি পুলিশ সেনাবাহিনী এটা ব্যবহারের সামান্য চেষ্টা করে, অগ্নিগর্ভ পরিস্থিতি দেখতেই পাচ্ছেন ছবি কি অবস্থা হচ্ছে। এদিকে যখন দেশের মধ্যে এই অবস্থা, একদিকে রেল পরিষেবা থমকে যাওয়ার অবস্থা রয়েছে, একদিকে ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে, সেই অবস্থায় শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা কি হাতে হাত মিলিয়ে নেবেন এবং ইউনূসকে ছুঁড়ে ফেলার ব্যবস্থা করবেন? কেন এই কথাটা হচ্ছে? আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের অবস্থান বর্তমানে অভিন্ন। দুই দলই ইউনূসের নেতৃত্বাধীন কোনো সরকারের অধীনে নির্বাচন হোক চাইছে না। এই যে বাংলাদেশে এটা অন্তর্বর্তী সরকার চলছে এবং যে কোনো সময় নির্বাচন ঘোষণা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ঘোষণা করতে হবে, এই চাপটা বাড়ছে। কিন্তু সেই নির্বাচনের সময় ইউনূস মোল্লা যাতে নিজের কাছে ক্ষমতাটা রাখতে না পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ জিতে ক্ষমতায় আসুক এই জায়গাটা নিশ্চিত হয়, সেটা সুনিশ্চিত করতে গেলে ইউনূস মোল্লাকে ইমিডিয়েটলি রিজাইন করতে হবে। এই দাবিটা কিন্তু ক্রমশ বিএনপি এবং আওয়ামী লীগ দু দলই কিন্তু চাপটা বাড়াচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন সম্ভবত ফুরিয়ে আসছে, এবং সেটি স্পষ্ট হলো অনেকখানি। তার আলামত আমরা দেখলাম রোববার গভীর রাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যেভাবে মুহুর্মুহু স্লোগান দেওয়া হলো, অন্যতম ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে তোপের মুখে পড়তে হলো, তার উপরে হামলা করা হলো, তাতে স্পষ্ট
যে তারা কতটা বিতর্কিত করে ফেলেছে নিজেদেরকে। কেন যেখানে সেখানে সব কিছুর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নাক গলাতে হবে? এবং আমরা দেখছি, আরও আগে থেকেই বলে আসছি, সবাই বলছেন, যেভাবে আওয়ামী লীগ তার পেটোয়া বাহিনী হিসেবে, হেলমেট বাহিনী হিসেবে যেখানে সেখানে ব্যবহার করত ছাত্রলীগকে, ঠিক সেই অবস্থায় নিজেদেরকে নিয়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ এখন ত্যক্ত, বিরক্ত। কিন্তু এ কথা তো সত্য, তাদের চোখেই দেশের কোটি মানুষ স্বপ্ন দেখতে চেয়েছিল, স্বপ্ন আঁকতে চেয়েছিল। কিন্তু তারা যে নিজেদেরকে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অপ্রতিরোধ হিসেবে নিজেদেরকে আমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছে, সেটা তো মানুষ ভালো চোখে নেয়নি, নিচ্ছে না। দীর্ঘ টানাপোড়েনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা 7 কলেজ, ভর্তির প্রক্রিয়া থেকে সরে গেল দাবি। পরবর্তী সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি। 7 কলেজকে অধিভুক্ত করার সিদ্ধান্ত ছিল ভুল বলছেন শিক্ষকরা। সাবেক 2 ভিসির মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে তৈরি হয়েছিল জটিলতা। ইসলামী আন্দোলন কার্যালয়ে বিএনপি মহাসচিব, একে অন্যকে আঘাত করে বক্তব্য দেবে না ফ্যাসিবাদ বিরোধী শক্তি, 1 বছরের মধ্যে নির্বাচন সম্ভব। ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফেরত দেবে দিল্লি, আশা টবি ক্যাডম্যানের। 2 আওয়ামী লীগ নেতা ও সাবেক 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং এইটা ওনারা কি ভাবছেন আমি জানি না, এটা হবে নতুন পলিটিক্যাল পার্টির জন্য সবচেয়ে বড় কলঙ্ক। এই কলঙ্ক কেবল তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে তা না, এই কলঙ্কের কারণে তাদের ডুবেও যেতে হতে পারে। তারা এই ভুলটা কেন করছে এটা আমি বুঝতে পারছি না। বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে সরকারের আনুকূল্যে কোনো দল গড়ে উঠলে সেই দল ভালো করতে পারে এমন ইতিহাস নাই। সাধারণ মানুষ এটাকে পছন্দ করে না। তাহলে আপনি বলবেন বিএনপির কথা, জাতীয় পার্টির কথা, হ্যাঁ এটা বলবেন এই কারণে ওই দলগুলোর ওই সময় প্রধান যিনি, উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, উনি সরাসরি বলতেন এটা আমার পার্টি, আমি বানিয়েছি। উনি ছিলেন সেই পার্টির প্রতিষ্ঠাতা, এরকম অনেকটা। কিন্তু এখানে তো আর ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে বলবেন এটা আমার পার্টি। ডক্টর ইউনূস যদি বলতো তাহলে এক কথা ছিল, কিন্তু তা তো উনি বলবেন না। তখন এটা হবে কি জানেন, এটা হবে ওই কিংস পার্টি, আরেকটা কিংস পার্টি। কিংস পার্টির ভবিষ্যৎ পৃথিবীর কোথাও ভালো হয় না।